আসসালামু আলাইকুম। এনটিআরসিআই হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ সপ্তম গণবিজ্ঞপ্তির প্রকাশের জন্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। যে কোনো সময়ে অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে এনটিআরসিএ খবরের কাগজে বা অনলাইন মিডিয়ার মাধ্যমে এই যে সপ্তম গণবিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশের আহ, বিজ্ঞপ্তি দিবে। এই বিজ্ঞপ্তি প্রকাশনের মাধ্যমেই কিন্তু আপনারা আম সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কারা, কারা এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে? ইনডেক্সধারীরা পারবে কিনা? এ বিষয়ে কিন্তু সুস্পষ্ট আ বক্তব্য পাওয়া গেছে যে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ নেই। তবে যদি কেউ স্কুলে ইনডেক্স পেয়ে থাকেন, তার যদি কলেজে ইনডেক্স না থাকে এবং নিবন্ধন থাকে, তাহলে তিনি কলেজে আবেদন করতে পারবে। একইভাবে কলেজে যদি ইনডেক্স থাকা শিক্ষকদের স্কুলে নিবন্ধন এবং ইনডেক্স না থাকলে তারা স্কুল পর্যায়ে আবেদন করতে পারবে। অর্থাৎ যা সমপর্যায়ে ইনডেক্স থাকলে সে পুনরায় আবেদন করতে পারবে না। আর বয়সের যে বিষয়টা আছে, যে আপনারা জানেন যে এনটিআরসিএ বরাবরই ৩৫ বছর বয়স পর্যন্ত যে তাদের বয়সসীমা রয়েছে, এখানেও সেই বয়সসীমাই উল্লেখ করে দিয়েছেন এবং ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত সম্ভাব্য, এটা দৈনিক শিক্ষা .com এর একটা প্রতিবেদন থেকে আমি বলছি যে আবেদনকারীর বয়স ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত যদি ৩৫ বছরের মধ্যে থেকে থাকে তাহলে তিনি এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন না। তার যদি সার্টিফিকেট থেকেও থাকে, বয়স যদি ৩৫ বছর পার হয়ে যায়, একদিনও পার হয়ে যায়, তাহলে কিন্তু তিনি আর এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এখন এই গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ রয়েছে? এই গণবিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক ও অধিদপ্তরে ২৯,৫৭১টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৮৩৩টি এবং মাদ্রাসা অধিদপ্তর থেকে ৩৬,৮০৪ জনের শূন্যপদের যে তালিকা প্রদান করেছে এনটিআরসিএতে, সর্বমোট এখানে ৬৭,২০৮ জনের বিপরীতে এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই গণবিজ্ঞপ্তিতে আরেকটা বিষয়ে উল্লেখ থাকতে পারে যে সাবজেক্টের যে বিষয়টা রয়েছে, দেখা যাচ্ছে আইসিটি যারা কলেজে নিবন্ধনধারী আছেন, তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাদ্রাসাতে আবেদন করতে পারে নাই। এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু কলেজ এবং মাদ্রাসাতে উভয়টিতেই চয়েস দেওয়ার সুযোগ থাকতে পারে, এটা খুব সম্ভবত থাকবে। তো গণবিজ্ঞপ্তি প্রকাশের পরেই আমরা এ বিষয় সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি সপ্তম গণবিজ্ঞপ্তির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এনটিআরসি হেল্প ডেস্কের সাথেই আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে।